আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে হয় না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রঘুমত যে তোমার করুণা বেশুমার, রঘুমত যে তোমার করুণা বেশুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না? একটু ঝেড়ে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মগারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মগারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লক্ষ্মীনারায়ণপুর গ্রামের সিদ্দিকিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াবের নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুরফা শরীফ থেকে আগত আওলাদে মুসাদ্দদ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা, আমার পাশে বসে থাকা খুব অন্তরঙ্গ এবং প্রখ্যাত হাফেজে কোরআন, আমার ভালোবাসার অত্যন্ত প্রিয় বন্ধুবর, শ্রদ্ধেয় ভাজন হযরত হাফেজ মোহাম্মদ সুলতান সাহেব ভাইজান হুজুর আজকে আমার পাশে বসে আছে। বহুত দিন পর দেখা। আল্লাহ পাক যাদের অন্তরের মিল রেখে দেয়, ঠিক আল্লাহ তাদেরকে এক সময় এক জায়গায় করে আবার সাক্ষাৎ করিয়ে নেন। এটা আল্লাহর বড় নিয়ামত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যখন দরবার শরীফে আমি ছোট মসজিদে মাদানিয়াতে, যখন আমি আব্বাজান মেজলা হুজুর হায়াতে আছেন, যখন আমি মুয়াজ্জিনি করছি, তখন ভাইজান হুজুর সেখানে যে তারাবি পড়তেন দরবারে, ওই 52 জেলার মসজিদের তারাবির ইমাম সাহেব ছিলেন। সেই সুবাদে ভাইজানের সঙ্গে একটা আন্তরিক আলাদা একটা সম্পর্ক আছে আমার। আল্লাহ শুকর, আমাদেরকে আজকে যে আল্লাহ একত্রিত হয়ে এক জায়গায় বসার সুযোগ দান করেছেন, আরো একবার সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি সকলে আলহামদুলিল্লাহ। একবার জোরে বলেন
সালাতু সালাম জানাই নবীর উপরে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ নসিহাত এরকম তাকরীরের মজলিস, মসজিদ, মাদ্রাসা, আলেম, হাফেজ আর অভাব নেই। সমাজে প্রচুর পরিমাণে আলেম হাফেজ দেখা যাচ্ছে। কথা ঠিক না ভুল? জোরে বলে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, হাজি, গাজী, মুসাল্লি প্রচুর পরিমাণে সমাজে দেখা যাচ্ছে। কিন্তু লক্ষ্য করে দেখেছেন মুসলিম সমাজ থেকে, কমিউনিটির কাছ থেকে আল্লাহ এবং রাসূল যেন হারিয়ে যাচ্ছে। আলোচনা শুনছেন তো নাকি? আবার আলোচনা বুঝতে পারছেন তো? দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, খাউফিল্লাহ, আল্লাহকে ভয় করনে वाला মানুষের সংখ্যা যেন আস্তে আস্তে কি হচ্ছে? কমে যাচ্ছে। দিনের পর দিন হাজি বাড়ছে। শরিয়াতের দৃষ্টিতে হজ করা অত সহজ নয়, কিন্তু এখন ঘন ঘন হাজি হচ্ছে, জানেন তো? দুটো শ্রেণীর জন্য হজ করা ফরজ নয়, ভালো করে মাথার ভিতর ঢুকিয়ে নেন। এক নাম্বার, কোন গরীব সাহেবে নেসাব যারা, তাদের জন্য হজ কিন্তু ফরজ নয়। আর হারামখোর যারা, মালদার, হারাম টাকা প্রচুর পরিমাণে আছে, ওর জন্য হজ ফরজ নয়। তাহলে কি বোঝা গেল? হারামের সঙ্গে ইবাদতের কোনো সম্পর্ক নেই। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? দুনিয়ার জমিনে ভালো কাজ করছেন, বিরাট ভালো কাজ করছেন, সমাজের লোক বিশাল প্রশংসা করছে, কিন্তু ভিতরে হারাম ঢুকে আছে। আল্লাহর সঙ্গে, রাসূলের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আলোচনা বুঝতে পারছেন? সমাজের বুকে সবাই আপনার প্রশংসা করবে, কিন্তু হারামের সঙ্গে আপনার ওতপ্রোতভাবে সম্পর্ক হয়ে আছে। জানবেন, এই দুনিয়ার মানুষের বাহা বাহা কুড়োচ্ছেন, যতটুকু আপনি কাজ করছেন এই কাজের জাযা, প্রতিদান স্বরূপ আপনি দুনিয়ায় পেয়ে যাচ্ছেন, আখিরাতে আপনি পাবেন না। দুনিয়ার জমিনে আলেমের সংখ্যা বেড়েছে, আলেম মাশাআল্লাহ প্রচুর, বিশেষ করে ঢোলা এলাকায় তো মাশাআল্লাহ আলেমের অভাব নেই। এই ঢোলা থানা এলাকায় আজকে থেকে ওয়াজে আসিনি, আমি জলসায় আসিনি, তখন আমার দাড়ি উঠিনি, তখন আমি এসেছি জলসায়। আলেম বেড়েছে সমাজে, আলেম ওলামা হাফেজ বেড়ে গিয়েছে বাবা, দাড়িওয়ালা টুপিওয়ালা বেড়ে গিয়েছে, জুব্বাওয়ালা বেড়ে গিয়েছে, হাজিওয়ালা বেড়ে গিয়েছে, মুসল্লিওয়ালা বেড়ে গিয়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে। মুসলিম সমাজে অবক্ষয়, অধঃপতনের রাস্তা কিন্তু পুক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। মুসলমানদের খেয়াল করে দেখো, আজ থেকে 40 বছর আগে এই ঢোলা থানা এলাকায় সুদখোর যে কটা ছিল হাতে গুনে পাওয়া যেত। এখন বাবা সুদখোর, সুদের দ্বারস্থ হয় না, এরকম মানুষকে খুঁজে হাতে গোনা পাওয়া সম্ভব নয়। সুদের সঙ্গে, হারামের সঙ্গে সম্পর্ক রাখিনি এরকম মানুষের সংখ্যা এখন খুঁজতে হবে। আগে খুঁজতে হতো হারামখোর কে আছে দেখ। কথা বলছেন না কেন? আলেম বেড়েছে তার মানে তো সমাজে প্রতিকার, প্রতিরোধ, তার অ্যাক্টিভিটি, আলেমদের সোহবতে পড়ে মানুষ তো ভালো হয়ে যাবে। কিন্তু উল্টো হচ্ছে তো।
ওই ওয়েস্ট বেঙ্গলের জমিনে হাজার হাজার মাদ্রাসা থেকে প্রতি বছর পাগড়ি নিচ্ছে, প্রতি বছর পাগড়ি নিয়ে দস্তারবন্দির মাধ্যমে কেউ ফাজিল, কেউ কামিল, কেউ টাইটেল, কেউ মুফতি, কেউ বা হাফেজ, কেউ বা কারি পাস করছে। বাবা প্রতি বছর হাজার হাজার মালে মাওলানা, আলেম ওলামা, মাওলানা, মুফতিদের বহিঃপ্রকাশ হচ্ছে। বাবা এই এত আলেম ওলামা শিক্ষিত মানুষ সমাজে বেরোনোর পরেও মুসলিম সমাজের দিকে খেয়াল করে দেখুন, 90% মুসলমান হারামের ভিতরে জড়িয়ে গিয়েছে। এই কথা বলতে হবে আমার সঙ্গে। আল্লাহ নবী পাক জামানে একটি কল আপনাদের কাছে আমি বলেছি, আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হলো আমি নবী আমার উত্তরসূরি, আলেমদেরকে নবী ওয়ারিস বানিয়ে গেলেন। তার কারণ হলো আমি নবী আমার আদর্শ কাদর ভিতরে থাক আর না থাক আমার আলেম উম্মতের ভিতরে পাবে। একবার জোরে বলুন, একবার জোরে বলে। তার মানে মুসলিম সমাজের ইঞ্জিন করে গেছে আলেমদেরকে, সুবহানাল্লাহ বলেন। আর সেই ইঞ্জিনের যদি ভেতরে তার কাটা হয়, বগি এগোবে তো বাপ? জোরে বলো, জোরে বলো। এই এখন অধিকাংশ সবই আলেমদের ভেতরে সব ইঞ্জিনের তার কাটা। আলোচনা মাথায় ঢুকছে? কিসের তার কাটা? আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদের বোঝাই। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমার ঈমান আননেওয়ালা ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর, ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবের ইতাআত তোরা করবি, ওয়া উলিল আমরি মিনকুম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই সমস্ত আলেমদের অনুসরণ তোমরা করবে। শুধু কোরআন হাদিসের জ্ঞান নিয়ে চলবে তা নয়, যাই আলেমের ভিতরে আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত দেখতে পাবে, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা সুন্নাতে নববী যার ভিতরে দেখতে পাবে, ওয়া উলিল আমরি মিনকুম, ওই আলেমের সোহবতে তোমরা যাবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহকে, আমার হাবিবকে তোমরা পেয়ে যাবে। একবার জোরে বলে। তাহলে কোরআন হাদিসের জ্ঞান রাখলে আলেম, আল্লাহ ওয়ালা কিন্তু সবাই নয়। মাথায় ঢোকাতে পারছি না আমি। কোরআন হাদিসের জ্ঞান যদি একটা আয়াতের জ্ঞান আপনার ভিতরে আসে, তাহলে আপনি একজন আলেম। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলতেন, আমি আব্বাজান বলে ডাকতাম, আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা কেউ 1 পয়সার আলেম, কেউ 2 পয়সার আলেম, কেউ 4 পয়সার আলেম, কেউ 6 আনার আলেম, কেউ 8 আনার আলেম, কেউ আবার 12 আনার আলেম, আবার কেউ 1 টাকার আলেম। আলেম সবাই, তবে সবার কাছে গেলে কিন্তু আল্লাহ এবং রসুলকে পাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন না? যেমন হেফজ বিভাগে ভর্তি হয়েছে ছেলেটা, পড়ুক আর না পড়ুক, নাম হয়ে গেছে হাফেজ সাহেব। বলে না, বলে না? আমার ভাইজান হুজুরের আমি আবার পাশে বসিয়ে প্রশংসা করাটাও হাদিস পাকে নিষেধ আছে। ভাইজানকে দেখেছি জীবনে, আমার লাইফে, ছোট্ট লাইফে যত হাফেজ দেখেছি, ভাইজান হচ্ছে প্রথম সারির হাফেজ। কথা বুঝতে পারছেন না? চ্যালেঞ্জ করে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, পেছনে তারাবি পড়া মানুষ, বুঝতে পেরেছেন তো? চ্যালেঞ্জ করে তারাবি পড়তে পারে। আজকের ঘরের ছেলেরা আলেম হাফেজ হচ্ছে, কি পড়ছে কি বলছে ও নিজে জানে না। এই কথা ঠিক না? বুঝতে পারছেন?
ইতিহাস নয়, হাকিকাত বলছি। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, মুকাম্মেল হাফেজ হতে গেলে, আল্লাহ ওয়ালা আলেম হতে গেলে শরিয়তের প্রথম শর্ত হলো হালাল খাবার। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? খাঁটি আল্লাহ ওয়ালা আলেম হতে গেলে প্রথম আপনাকে যেটা প্রোডাকশন দিতে হবে, সার্ভিস দিতে হবে, সেটা হচ্ছে হালাল খাবার। কথা বুঝতে পারছেন না? হালাল খাবার। এই হালাল খাবারটা যখন আলেম ছোটবেলা থেকে ও খেতে শিখবে, ওই হাফেজটা কোরআন তেলাওয়াত করতে থাকবে, মুখস্থ করতে থাকবে, হিফজ করতে থাকবে। ওই হাফেজের হালাল খানার সিলায় আল্লাহর সিনাটাকে পবিত্র বানিয়ে দেবে। আল্লাহ পাক, আল্লাহর কোরআন পাক, আল্লাহর হাফেজ বান্দা যদি শরীরের ভিতরের অংশটা পাক হয়ে যায়, আল্লাহ তখন ওই হাফেজকে কবুল করে নেন। জোরে বলুন, একবার জোরে বলেন। হাফেজ শুধু নয়, আলেমদের ক্ষেত্রেও এক। আজকে সমাজে আমার ক্লাসে পড়া ছেলে, আমার একসঙ্গে আমরা টাইটেল পাস করেছি, বহু ছেলে তারা ওয়াজ নসিহত করতে পারে না, পাশাপাশি খোঁজ নিয়ে দেখছি তারা সে দাড়ি নামাজ কিচ্ছু নেই তাদের কাছে। এ কথা বুঝতে পারছেন না? আমরা আলেম পরীক্ষা দিয়েছি ফুরফুরা টাইটেল মাদ্রাসা থেকে, টাইটেল একসঙ্গে পরীক্ষা দিয়েছি 82 জন। কতজন টাইটেল পরীক্ষা দিয়েছি আমরা? 2013 সালে আমরা পাগড়ি পেয়েছি 82 জন। এই 82 জনকে আর আমি আমার চোখে পড়ে না, হাতে গোনা 12 থেকে 14 জন আমার চোখে পড়ে। তারা ঠিক সহি সালামতে হাকিকাতে ইলমিয়াতের যে জায়গাটা বহাল তবিয়াতে টিকিয়ে রেখেছে। আর বাকিগুলো কি হচ্ছে সে আল্লাহুই আলাম। কথা বুঝতে পারছেন না? এর কারণ কি? ভালো করে নিরীক্ষণ করে অনুক্ষণ করতে হবে আমাদের। দুনিয়ার জমিনে আলেম পাওয়া যাবে, হাফেজ পাওয়া যাবে, আল্লাহওয়ালা পাওয়া কঠিন হয়ে যাবে। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী 1 তারিখে বলেছিলেন, বাবা সাহাবীরা, মিশকাতুল মাসাহাবি কিতাবের ভিতরে পাওয়া যায়, কিতাবুল ইলম বলে একটি বাব আছে। ওই কিতাবুল ইলমে বাবের ভিতরে হাদিস পাকটা পাওয়া যায়। হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করলেন, ময়দানের মাহশরে আল্লাহ একদল আলেম বান্দাকে তুলবে, একদল আলেম বান্দাকে আল্লাহ তুলে জিজ্ঞাসিত হবে, ও আমার বান্দা, একবার বলো তুমি ইলম অর্জন করেছিলে, আমি আল্লাহ তোমাকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, ওই ইলম অনুযায়ী দুনিয়ার জমিনে তুমি খেদমত করেছিলে কিনা? আল্লাহর আলেম বান্দা বলবে, ও রব্বুল আলামিন, হ্যাঁ আমি ইলম অর্জন করেছিলাম তোমার জামানদির জন্য, সন্তুষ্টের জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি ইলম অর্জন করেছিলে সমাজের বুকে সমাদৃত হওয়ার জন্য। সবাই আমাকে বক্তা সাহেব বলে চিনবে, মুফতি সাহেব বলে চিনবে, মাওলানা সাহেব বলে ডাকবে, আমার মান ইজ্জত বেড়ে যাবে, সবাই আমাকে সমাদৃত করবে, সমাদর করবে, সবাই আমাকে হুজুর হুজুর করবে। সেই জন্য তোমার নিয়েছিল। ওরে বান্দা, আগে বল, সমাজের বুকে সবাই তোকে হুজুর বলে সম্মান করত কিনা? আল্লাহর আলেম বান্দা বলবেন, হ্যাঁ আল্লাহ। আল্লাহ পাক হাওয়ার আওয়াজ দিয়ে বলবেন, সমাজের বুকে বড় বড় স্টেজে আল্লাহ, আমি আল্লাহ তোকে তুলেছিলাম কিনা? হ্যাঁ আমি আল্লাহ তুলেছি। বলার সাথে সাথে আল্লাহ পাক বলবে, যা, আমি তোর ইচ্ছা পূরণ করে দিয়েছি। এবারে আমার ফেরেশতা এই আলেমটাকে টানতে টানতে জাহান্নামে দাখিল করে দাও।
তাদের মুখটা জমিনের উপরে ঘষড়াতে ঘষড়াতে টানতে টানতে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কাদের? আলেম। আলোচনা বুঝে এসছে তো বাপ? বুঝে লাও। আগে আলেমদের শুরু করি, কারণ হুজুররা গন্ডগোল হলে তো সব গন্ডগোল। এরপরে এক শ্রেণীর দানি বান্দা বের হবে। দানি বিশাল দান ধ্যান করতো, এলাকায় একটা বিরাট একটা দানবীর বলে খ্যাত আছে, সবাই তাকে দানবীর, বিরাট একটা দাতা বলে চিনত। আল্লাহ নবী পাক জবানে জানালেন, ওই দানবীরটাকে তুলে আল্লাহ বলবেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে ধন সম্পদ দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, বান্দা তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য কোন রাস্তায় ব্যয় করো। ওরে আমার বান্দা, দুনিয়ার জমিনে তুমি দান করেছিলে কিনা বলো? হ্যাঁ আল্লাহ, আমি দান করতাম, বড় বড় প্রতিষ্ঠানে, মাদ্রাসা, মসজিদে দান করতাম, এতিম মিসকিনদের বিয়ে দিয়ে দিতাম, সমাজের বুকে অনেক আমি সোশ্যাল কাজ করেছি। আল্লাহ বলবেন, বান্দা ওটা দুনিয়ার জমিনে নাম কামানোর জন্য করেছিলে না আমি আল্লাহর রেজামন্দির জন্য? দান করেও ছাড় নেই আপনার। হ্যাঁ, আমার আলোচনা বুঝতে পারছেন তো? একটা একটা করে বোঝাবো, হাদিসের কোটেট করে ভালো করে বোঝেন। কাহিনী তো সারা জীবন শুনবেন, অল্প শোনেন, সলিড জিনিস শুনে ঘরে চলে যান। ওই অল্প নসিহতটা আদর্শ জীবন গঠন করার একটা বড় তদবির হয়ে যাবে। একবার জোরে বলুন। অল্প খান, ভালো খাবার খান, সলিড খাবার। ওই খানাটা যেমন স্বাস্থ্যের জন্য উপকার, ঈমানের জন্য ততটা উপকার, আখিরাতের জন্য ততটা উপকার। একবার জোরে বলুন। ভেজাল খাবেন গলা পর্যন্ত, ওই যা খেয়েছেন ও ডাক্তার তার ডবল খাবে। কথা বুঝতে পারেননি? অসুবিধা হচ্ছে? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই দানবীর যখন বলবে, হে আল্লাহ তোমার রেজামন্দির জন্য আমি দান করতাম, আমার আল্লাহ বলবে, তুই মিথ্যক, মিথ্যা কথা বলছিস। আল্লাহর ফেরেশতারা এক বাক্যে সাক্ষী দেবে, আল্লাহ আপনি হক, এই বান্দাটাই হলো মিথ্যক, কাজ্জাব। সবাই আমাকে সম্মান করবে, দানবীর বলবে, ওই জন্য দান করতো, নিয়তটা ফাঁস হবে। মনের খবর কে রাখে বাপ? জোরে বল বাপ, জোরে বল। আল্লাহ। এ নজনেরা, মুরব্বিয়ানগণেরা, দেখতে পাওয়া যাবে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ওরে বান্দা, দান যখন দুনিয়া জমিনে করেছিস, লোকে তোকে দানবীর বলে রেসপেক্ট করত, সম্মান করত কিনা? হে আল্লাহ, আমাকে সম্মান করত। এটাই তো তুই আশা করতিস? হে আল্লাহ, এটাই আমি আশা করতাম, সবাই আমাকে দানবীর বলে মানবে, সম্মান করবে। আমার আল্লাহ বললেন, সে সম্মান তো তুই দুনিয়ায় পেয়ে গেছিস, এখানে আর তোর কিছু নাই। এই আমার ফেরেশতা, একে মুখ ঘেঁষড়াতে ঘেঁষড়াতে, জমিনের উপরে মুখটাকে ঘেঁষড়াতে ঘেঁষড়াতে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দাও। দান করেও জাহান্নাম। আলোচনা বুঝছো বাপ? এবার বুঝেলেন? তাহলে দান, টাকা দান করলেই দান নয়, দানের দুটো কোয়ালিটি থাকতে হবে। নাম্বার 1 কোয়ালিটি, হালাল মাল থেকে আপনাকে দান করতে হবে। কথা বোঝাতে পারলাম না? হারামের সঙ্গে কোন ইবাদতের, আল্লাহ রাসূলের সম্পর্ক নেই। তাহলে সুদের মাল, ঝেড়ে নেওয়া মাল, ফাঁকি দেওয়া মাল যদি দানের খাতায় তোলেন, ও দান হয়েছে? এখন এইগুলোই তো চলছে বেশি।
এই শাহনাজ বললি এমনি মাথা আগুন হয়ে যাচ্ছে সব। শাহনাজ এখন ধরে ধরে ওয়াজ শুরু করেছ তো। শাহনাজ এখন কোরআন পড়তে পারে না, হাদিসের ইবারত পড়তে পারে না, ব্যবসার গোড়ায় শাবল মেত্তিস তো, কথা বুঝতে পারছেন না? ভাইরামা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানে সিনেমা ও বোনেরা, আলোচনা বোঝুন। লক্ষ্মীনারায়ণপুরে মুসলমানেরা দ্বিতীয় কোয়ালিটি হলো আপনি কাকে দান করছেন আগে দেখুন ওই মানুষটা প্রকৃত পক্ষে দান নেওয়ার যোগ্য কিনা, ও প্রকৃত পক্ষে দান নেওয়ার মতো অধিকার রাখে কিনা। আপনি যাত্রার হাতে টাকা তুলে কিন্তু দান নয়। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, যাত্রার হাতে আপনি দান করবেন, দান নয়। তাহলে এক নাম্বার আপনাকে দেখতে হবে কোন টাকা আমি দিচ্ছি। দ্বিতীয় নাম্বার হলো, ওই তো সাউন্ড পরিষ্কারই হচ্ছে তো, ভালো করে শোনেন। দ্বিতীয় নাম্বার হলো কি, কাকে দিচ্ছি। কথা বুঝতে পারছেন না? এই দুটো জায়গা যদি ঠিক মূল্যায়ন না করতে পারেন, ওই দান করেও জাহান্নামে যেতে হবে।